যারা চকলেট খেতে পছন্দ করেন আজকের এই মোজ কেকটা তাদের কাছে খুবই ভালো লাগবে। তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, আর বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এতটা তুলতুলে সফট হয় এই কেকটা, আপনি তৈরি করার পরে নিমিষেই শেষ হয়ে যাবে। মোজ কেকটা তৈরির জন্য কিন্তু কোনো রকম বেকিংয়ের ঝামেলা নেই, শুধুমাত্র চুলাতে রান্না করে নিলেই এই মোজ কেক তৈরি হয়ে যাবে। তো আশা করছি আমার এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মিল্ক, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জেলিটিন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে আগে মিশিয়ে নিতে হবে। তো আমি এখনো চুলাটা জ্বালাইনি, আগে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যখন এরকম মেশানো হয়ে যাবে তারপর চুলাটাকে জ্বালিয়ে জাল করে নিতে হবে কিছুক্ষণ। তো আমি এখানে কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর মিশ্রণটা দেখতে এখন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। এই মোজ কেকটা খেতে খুবই ভালো লাগে, আর জেলিটিন দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা তুলতুলে হবে। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে মিশ্রণটা অনেকটা ঘন আর আঠালো হয়ে গেছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মোজ কেকটা সেট করার জন্য আমি এখানে একটা মল নিয়েছি, আর আগে থেকে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। তারপর এই মলের মাঝে ঢেলে নিয়েছি, আর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তারপর কেকটা আমি ডেলি শেয়ার করছি যে এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। তো উপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা এখন উঠিয়ে নিচ্ছি, আর উপর থেকে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিলে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো কোকো পাউডারটা যখন দেওয়া হয়ে গেছে, তারপর কেকটা আমরা কেটে শেয়ার করব যে এটা ভিতর থেকে কতটা সফট আর তুলতুলে হয়েছে। অল্প সময় যদি কেউ চকলেটের কোনো ডেজার্ট তৈরি করতে চান তাহলে এই মোজ কেকটি তৈরি করে নিতে পারেন, কোনো রকম বেকিংয়ের ঝামেলা নেই। আর জেলিটিন কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।